আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডিম পাড়া কোয়েল পাখিকে কি ওষুধ খাওয়াবেন, কি ওষুধ খাওয়ালে ডিম পাড়া পাখি বেশি বেশি ডিম দেয়, কি ওষুধ খাওয়াবেন, সপ্তাহে কি ওষুধ, মাসিক কি ওষুধ, প্রতিদিন কি ওষুধ খাওয়াবেন, তাই এই বিষয় নিয়ে আলাপ করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আপনি ডিম পাড়া পাখি লালন পালন করতেছেন, এখন আপনি প্রতিদিন খাবার খাওয়াচ্ছেন, ডিম তুলতেছেন। এখন আপনি শুধু খাবার দিয়ে আসলে, পানি দিয়ে আসলে কিন্তু হবে না, ডিম তুললেই হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সাপোজ ধরেন 200 পাখি আছে, এখন 200 পাখি ডিম রানিং দেওয়া, এই পাখিগুলোর থেকে আপনি প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন। আপনি খাঁচায় পালন করেন আর ফ্লোরে পালন করেন, আপনাকে দেখতে হবে আপনার 200 পাখি মেয়ে পাখি থেকে আপনি প্রতিদিন কয়টা করে ডিম পাচ্ছেন। এই জিনিসটা আপনাকে প্রতিদিন ফলো করতে হবে। আপনি আপনার পাখিগুলা ঠিকমতো খাবার খাচ্ছে কি না আপনাকে খেয়াল করতে হবে। আপনি খাবার দিয়ে আসছেন, খাবার ঠিকমতো খাইলো না, খাবার থাইকে গেল, যে পরিমাণে খাবার দেওয়ার কথা ওই পরিমাণে খাবার দিয়েছেন, কিন্তু পাখি খাবার খায় নাই, পাখি খাবার রয়ে গেল। তারপরে আপনি ডিম 200 পাখির থেকে দেখা গেছে 180, 190 এইভাবে ডিম পাচ্ছিলেন, হঠাৎ করে আপনার দেখলেন যে 100 কিংবা তার আশেপাশে ডিম চলে আসলো। তো এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। এই জিনিসটা যদি আপনি ফলো করতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি অসুস্থ আছে। মানে আপনি যদি খাবার কম খায়, ডিম যদি হঠাৎ দেখেন যে কম আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে পাখির কোনো সমস্যা হয়েছে। এখন পাখির কি মূলত সমস্যা হতে পারে কোয়েল পাখির? আমরা জানি কোয়েল পাখির খুব তেমন একটা সমস্যা হয় না, তেমন একটা রোগবালাই নাই, শুধু ঠান্ডা বাদে আসলে কোয়েল পাখির সত্যিই কোনো তেমন বড় কোনো রোগশোক হয় না। এখন ঠান্ডা আপনার পাখি লাগছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তো এই বিষয়টা বুঝবেন কিভাবে? প্রথমেই তো আপনাকে ডিম এবং খাবার চেক করতে হবে প্রতিদিন। তারপরে আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার ডিম কম আসতেছে, পাখি খাবার কম খায়, তাহলে প্রথমেই দেখতে হবে আপনার পাখিগুলা কি মানে ঠান্ডা লাগছে কিনা। এখানে ঠান্ডা কিভাবে লাগলে আপনি কীভাবে বুঝবেন, তাই বিষয়টি নিয়ে আলোপ করতেছি। তো ঠান্ডা লাগলে আপনি যেটা বুঝতে পারেন সেটা হলো, দেখবেন যে নাক দিয়ে মানে পানি পড়ে, পাখি মুখ নাক দেখবেন ঝাড়াঝাড়ি করে, নাক দিয়ে পানি পড়ে। আপনি যদি আলতো করে একটু মুখটা ধরেন, দেখবেন যে নাকে সাইডটা ঘামায় এবং পানি পড়ে। তো এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার পাখি ঠান্ডা লাগছে। আরও কিছু বিষয় আছে, দেখবেন যে পাখি ঝিম ধরে বসে থাকে, পাখিগুলো ঝিম ধরে বসে থাকে, মানে আমরা ঝুড়াই, আমরা যেটা বলি যে মানে মুরগির বাচ্চা যেরকম আমরা গ্রামে পালতো, দেখবেন যে এক কোনায় গিয়ে একটা পাখি, একটা মানে মুরগির বাচ্চা বসে আছে, এরকম কোয়েল পাখি এরকম দেখবেন যে এক কোনায় গিয়ে বসে আছে, খাবার টাবার খাচ্ছে না, চুপচাপ মানে ঝিম ধরে বসে আছে। তো এটাও কিন্তু আপনার পাখির ঠান্ডা লাগার একটা মানে লক্ষণ কিংবা লাগছে। তারপরও আরও কিছু বিষয় আছে, দেখবেন যে আপনার ডানা ছেড়ে দিয়েছে, 2টা ডানা দেখবেন যে আপনার পাখি ছেড়ে দিয়ে মানে এক জায়গায় বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে। তো এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনার পাখির ঠান্ডা লাগছে। এখন আপনার ঠান্ডার তাহলে ওষুধটা আপনাকে মানে খাওয়াইতে হবে। এখন এটা কয়দিন খাওয়াবেন? এটা আপনারা খাওয়াবেন 3 হইতে 5 দিন, 3 দিন খাওয়াইলে হয়ে যায়। তারপরে অনেকের পাখি সুস্থ না হওয়ার হয় না, 5 দিন খাওয়াতে পারেন। তো এই ওষুধটা আপনারা যে আপনার যে ফার্মেসি আছে, মানে পাখির যে খাদ্য দোকানও পাওয়া যায়, অনেক সময় ওষুধ আলাদা করে ফার্মেসি আছে, ওখানে গেলে আপনি এই ওষুধটা সহজেই পেয়ে যাবেন। নিয়ে এসে আপনি ওষুধের গায়ে অবশ্যই লেখা থাকে কতটুকু দেওয়া দরকার, কয়দিন খাওয়াইতে হবে। তো ওইভাবে আপনি ওষুধটা খাওয়াই নেবেন। তারপরে আপনার পাখি সুস্থ হয়ে গেল। এখন আপনি পাখিকে সাপ্তাহিক কিংবা মাসে কি কোর্স করাবেন, প্রতিদিন কি ওষুধ খাওয়াবেন? কারণ আপনার তো পাখির ডিম বাড়াইতে হবে, ডিম, তাহলে কি ওষুধ খাওয়াবেন? তা আমি যেটা করে থাকি সেটা হলো, এখানে আমি 4টা ওষুধ খাওয়াই। একটা হলো আপনার পাখির জন্য অবশ্যই ইসেল আপনাকে লাগবেই। তো এই ইসেলটা আমি কিন্তু প্রতিদিনই প্রায় খাওয়াই। এই ইসেলটা আমি রাতের বেলা দেই, প্রতিদিনই প্রায় খাওয়াই। এটা হয়তো মাঝে সাঝে 2-4 দিন গ্যাপ দেই, না হলে অ্যাভারেজ মোটামুটি সবসময় আমি একবেলা করে দিয়ে থাকি। আর এর পাশাপাশি আমি দুপুরবেলা কি দিই, আমি দুপুরবেলা কিন্তু কিচ্ছু দিই না, দুপুরবেলা শুধু সাদা পানি দিই, কোনো ওষুধ দিই না। বিশেষ করে এখন গরম সিজন, এখন আমি কোনো ওষুধ দিই দুপুরবেলা ব্যবহার করি না। আর সকালবেলা কি দিই? সকালবেলা আমি দিই সেটা হলো ক্যালফ্লেক্স। সকালে আমি ক্যালফ্লেক্সটা দিই। এটা যেহেতু একটা ক্যালসিয়াম ভিটামিনের মিশ্রণে তৈরি, তো এটা আসলে দুপুরবেলা কখনোই আমি দিই না, এটা আমি সকালবেলা দিই। আর এটা কিন্তু আমি মোটামুটি সপ্তাহে ধরেন 3 হচ্ছে 4 দিন দিই, অনেক সময় 2 দিনও দিই। তো আর বাকি সপ্তাহের যে 3 দিন কিংবা 4 দিন থাকে, ওটা আমি কি দিই? ওটা আমি দিই আপনার জিঙ্কটা দিই আপনার আমি জিঙ্কটা সকালে দিই। আর হলো আরেকটু বলি না, এখানে কিন্তু আমি মাত্রা কতটুকু আমি বলি না, ওরা প্যাকেটের গায়ে আপনি লেখা থাকবে, রেট সহ লেখা থাকবে, ডেট সহ দেওয়া থাকবে, আপনারা ওইভাবেই দেখে শুনে নিয়ে আসবেন। ঠিক আছে? আমি যেভাবে মানে কখন কোনটা দেই এটা শুধু বলে দিলাম। আর
আরেকটা যেটা দেই সেটা হলো আপনার এখানে রাতের বেলা যেটা দিয়ে থাকি সেটা হলো যে কোনো একটা মানে মাল্টিভিটামিন দেই, যেটা আসলে সব কিছুর মিশ্রণ থাকে, একটা মাল্টিভিটামিন দেই রাতে। তো এই মাল্টিভিটামিনটা মোটামুটি ভালোই কাজ করে। তো এইভাবে কিন্তু আমার পাখিগুলা এইভাবেই কিন্তু আমার পাখিগুলোর থেকে আমি ডিম উৎপাদন করে থাকি। আসলে খাবার খাওয়াইলে আর পানি খাওয়াইলেই খামার পরিষ্কার রাখলে কিন্তু হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পাখি সুস্থ আছে কিনা, খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, ডিম প্রোডাকশন ঠিক মতো আসতেছে কিনা। এই জিনিসটা আপনাকে প্রতিদিনই খেয়াল রাখতে হবে, পাখির দিকে তাকাইতে হবে, পাখি সুস্থ আছে কিনা ওগুলো দেখতে হবে। তো আপনার পাখি সুস্থ, তো আপনার খামার পরিচালনা ভালোভাবে চলতেছে। তো এইভাবে আপনারা আগে যেতে পারেন।